18,014 बुट बाइकप्लाई अंका 7 रामनगर विधानसभा बीजेपी बदलनी बातायनाय दीपक मजुमदार मांखा 25,380 बोट इंडिया एलायंस ने बातायनाय रतन दास मांखा 7,073 बोट नताओ बुट कलाइखा बेबागै 887 बोट फुंनि सिमी हाकतरनि जतो थायोनो लेखाजाकमानि बोट आबो हाइकेनो त्रिपुरा हास्तेओ बकाइनि आसुक थायो लोकसभा बुट यासाकजाकमानि आ बुट लेखामानि यागलदि परजरावनो वेस्ट त्रिपुरा बीजेपी नि बातायनाय बिप्लब कुमार देवते 7 रामनगर बाय इलेक्शन कप्लाई अंखा बीजेपी नि बातायनाय दीपक मजुमदार आरो कप्लाई अंमानि बागैनो लोकरो खातुं थथखे लामावो अंखरलाइखा आरो रोसाबमं मोसामंनि बिसिंतैखे रं थंलायै कप्लाई अंमानि बागै लोकरो अंखरलाइखा आशालो ककथुं थुमनाय रकनि ककसुमाव ककसानानि थांगै 7 रामनगरनि बातायनाय दीपक मजुमदार साका बदलनि अंगै लोकरकनि बागै सामं खलायै थांनाय तै आबुनि लगिवनो लोकरक खातुं थथकनि बिसिंतै बनो बुट दुगै कपलाय खलायमानि बागै खाका हामिया फरका हनै आबो हाइखेनो आशालो 18,014 बुट बाय कपलाय अंखा 7 रामनगर विधानसभानि बीजेपी बदलनि बातायनाय दीपक मजुमदार मानखा 25,380 बोट इंडिया एलायंस नि बातायनाय रतन दास मानखा 7,073 बोट नताओ बुट कलाइखा बेबागै 887 बोट आबो हाइ हनैनो ककथुम थुमनाय रकनि बसकांगो साका 7 रामनगर बाय इलेक्शन नि बातायनाय दीपक मजुमदार সবাইটা লোবো না ভালো লাগছে একটা নতুন রাজনীতি আঙ্গিনা দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছি কাজ করার সুযোগ রামনগর মেয়র তার আগরতলায় কাজ করেছি কিন্তু পাশাপাশি রামনগর বিধানসভা আলাদা একটা দায়িত্ব পেয়েছি আমি বলবো যে আমার কাছে একটা নতুন এবং নতুন অনুভূতি বিধায়ক হিসাবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম এখন কাজ করে বুঝবো যে বিধায়কের কাজ কতটা এবং কী করা উচিত একদিকে গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে সে বিষয়টা নিয়ে কি বলবেন আমাদের প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন সমস্ত ভারতবাসী চাইছিলেন তারই ফলস্বরূপ আজকে রেজাল্ট হচ্ছে এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছরব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করে সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীজির উপর মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য দ্বিতীয়ত ডক্টর মানিক শাহর নেতৃত্বে এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করতে মানুষ তার উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেটর যে কাজ করেছে তার উপর মানুষের আস্থা রেখেছে তার সঙ্গে আমি বলবো যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সুবিদিত মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুবিদিত শ্রদ্ধা জানাতে হবে যেটুকু সংখ্যক ভোট প্রদান করতে হবে মানুষ রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সাড়া দিয়েছে আমি বলবো তারপর ওনার যে সহযোগী প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগরবাসীর কাছে আবেদন রেখেছিলেন এটা একটা সারা আর তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমার আশীর্বাদ রেখেছি আমিও চেষ্টা করবো আমার যতটা সম্ভব সারা আগরতলার সঙ্গে রামনগর উন্নয়নে কাজ করব। দীপকবাবু আপনি এখন এমএলএ হয়েছেন
তো মন্ত্রিসভায় যাবেন, কথা হয়েছে কিছু এরকম? না, আমাকে তো জল দিয়েছে রামনগরে কাজ করার জন্য। মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য। আমি রামনগর নিয়ে হুম হ্যাঁ বিরোধী জোট সম্পর্কে, ওখানে বিরোধী কোথায় ইন্ডি জোট সম্পর্কে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে না বললেই ভালো হয়। বললে তো ওনার প্রতি যা বলবো শুনতে ভালো লাগে, না বললেই ভালো। দীপকবাবু, সুরজিৎ দত্তর থেকেও আপনার ভোটের ব্যবধান অনেক বেশি। এটা কি সুরজিৎ দত্তের আবেগের ভোটের প্রতিফলন? এটা কি প্রত্যাশিত ছিল আপনার? আমি প্রথমে বললাম তিনটা বিষয় আছে। সূর্যের তো আগে আবেগের বিষয় তো আছে। ওনার সহধর্মীয় ভোট চেয়েছেন আমার পক্ষে, এটা একটা আছে বিষয়। আর নরেন্দ্র মোদীজির উন্নয়ন, আমাদের ডক্টর মানিক সানির সরকারের যে উন্নয়ন, এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা আমি মেয়র হিসেবে যে কাজ করেছে, মানুষ কিন্তু এটা মূল্যায়ন করেছে। এই ব্যবধানটা কি প্রত্যাশিত ছিল আপনার? একদম সারা মানুষ জানতো, আপনারাও প্রচার করেছেন যে রেকর্ড ভোটে দীপকবাবু জয়ী হবে। আপনাদের প্রচার বা আপনাদের যে অনুধাবন, এটা সত্যি হয়েছে। Abo haikeno BJP ni ozma roknobo khatung thotokhe ketal MLA Dipok Majumdar no lamjak sokmani nugui mankha Raja Khoraguli ni simi Omit ni kokthum chini khorang